রমজান মাসে তো বিকালে রান্না করতাম, এখন রান্না করা লাগবে সকালে, কারণ দুপুরে সবাই খাবে। আজকে গরুর মাংস ঝোল করব আলু দিয়ে, সাথে থাকবে মাছ ভুনা। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আমি আমার রান্নাঘরে এসে পড়েছি। আজকে গরুর মাংস ঝোল করব, সাথে থাকবে মাছ ভুনা। তো আমি এখানে গরুর মাংসের মধ্যে যা যা মশলা লাগবে সব কিছুই দিব, দিয়ে মাংসগুলোকে খুব সুন্দর করে মাখাবো। মাখানোর পর ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে লাড়া দিতে হবে, একদম ভালোভাবে লাড়া দেওয়ার পর এখানে আমি পানি অ্যাড করব। পানি দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিব, কারণ গরুর মাংস হতে সময় লাগে, তাই আমি এখানে পানি দিয়েছি। ঝোল দিয়ে একদম ভালো করে কষিয়ে নেব, কারণ গরুর মাংস কষা একদম ভালো করে কষার মাংসটা খেতে কিন্তু খুব মজা হয়। তো আমি গরুর মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। কষানোর পর এখানে আমি আলু অ্যাড করব, কারণ আমার বাচ্চারা আলু খায়, তো আমার তো আলু দিতেই হবে। তো আমি এখানে আলু দিয়েছি, আলু দিয়ে একদম ভালো করে কষিয়ে নিব। কষানোর পর আমি ঝোল দিব। কষানোর পর এখানে ঝোল দিয়ে দেবো যতটুকু ঝোল লাগবে, তাই আমি দিব। আমি কিন্তু আগে মাংসগুলোকে একদম ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর এখানে ঝোল দিয়েছি, ঝোল দেওয়ার পর কাঁচামরিচ দিব, টমেটো দিব। আপনারা চাইলে টমেটো নাও দিতে পারেন, টমেটো দিলে মাংসটা খেতে খুবই ভালো লাগে। তো আমি টমেটো দিয়েছি, দিয়ে একটু লাড়া দিব। একটু লাড়া দেওয়ার পরে তারপর যখন ঝোলটা মাখা মাখা হবে তখন ভাজা জিরার গুঁড়া দিব। ভাজা জিরার গুঁড়া দিয়ে আবার একটু লাড়া দিব। আবার একটু লাড়া দেওয়ার পরে তারপর আমি এটা নামিয়ে নিব। তো আমি এখন মাছ ভুনা করব। তো আমার গরুর মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানান। আমি মাছগুলোকে আগে ভেজে রেখেছি, তারপর মশলাগুলোকে ভালো করে একদম কষিয়ে নিয়েছি। কষানোর পর মশলার উপরে আমি মাছগুলো দিব। মাছগুলো দেওয়ার পরে মাছের উপর আমি টমেটো দিব। মাছের উপর টমেটো দেওয়ার পরে তারপরে এখানে আমি কাঁচামরিচ দিব। তারপর টমেটো দেওয়ার পরে কাঁচামরিচ দিব। তারপর এখানে আমি ঝোল দিব, ঝোলটা দিব। ঝোল দিয়ে আমি একটু লাড়া দিব। ঝোলটা দিয়ে একটু ভালোভাবে লাড়া দিতে হবে। তো আমি ঝোলটা দিয়েছি। তারপর খুব ভালোভাবে যখন বলক আসবে, খুব ভালোভাবে বলক আসলে আবার একটু লাড়া দিব। আবার একটু লাড়া দেওয়ার পরে যখন ঝোলটা একদম মাখা মাখা হয়ে যাবে, তখন আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিব। ভাজা জিরার গুঁড়া তো অবশ্যই দিতে হবে। তো ভাজা জিরার গুঁড়া দিয়ে আবার একটু লাড়া দিব। আবার একটু লাড়া দেওয়ার পর, কারণ নাহলে এটা নিচে দিয়ে লেগে যাবে, খেতে একদমই মজা লাগবে না। তো ভাজা জিরার গুঁড়া দেওয়া শেষ, আমার রান্নাও শেষ। এখন আমি আরেকটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। সবাই আমার রান্না শেষ। আমি গরুর মাংস ঝোল করেছি, মাছ ভুনা করেছি। এখন আমি ইলিশ মাছটা ভাজবো। তবে ইলিশ মাছের ফুল ভিডিও দিতে পারতেছি না, সময় খুব শর্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।